ভাইয়া ওই যে ম্যাডাম দেখতেছেন না, আপনার একটু ডাকে। আমারে ডাকতেছে? হ্যাঁ একটু প্লিজ আসেন। আচ্ছা ঠিক আছে, চলে। এই ভাইয়া, ভাইয়া ওই যে ম্যাডাম দেখতেছেন না, একটু আসেন ওই জায়গায়, আপনাদের সাথে কথা বলবে। সবাই একটু আসেন, হ্যাঁ একটু দয়া করে আসেন। আসেন। বুঝলাম না, আমগরে কি লেগে আছে? ম্যাডাম এই যে সবাইকে আনছি, কথা বলেন। ম্যাডাম হঠাৎ আমগো সবাই রে মাঠা থেকে ডেকে নিয়ে আসলেন কেন? কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলার জন্যই আপনাদেরকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা, এই যে জমিগুলো আছে এগুলো কি সব আপনাদের? হ্যাঁ ম্যাডাম, এখানকার যত জমি দেখতেছেন সব আমাগোই। আমার আছে ওই উপরে আছে 3 বিঘা, মাঝখানে 2 বিঘা, নিচে আছে 1 বিঘা। ম্যাডাম আমার এই পাশে আছে 2.5 কাঠা, আর ওই যে ওই পাশে দেখতেছেন ওই পাশে আছে আমার 3 কাঠা। ওই কি এর 2.5 কাঠা 3 কাঠা? হ্যাঁ তো 3 বিঘা আর 2.5 বিঘা। ও ম্যাডাম 2.5 বিঘা, আর ওই পাশে আছে 3 বিঘা। আর ম্যাডাম আমার হইলো 4 বিঘা। আচ্ছা, আপনাদের এগুলো জমিতে বছরে কত টাকার ফসল পান? ম্যাডাম আগে খুব ভালো ফলন হইতো, এখন আর ভালো ফলন হয় না। এই যখন দেখা যায় যে ওই জমির ফসল পাইকে আহে তখন পোকামাকড় নষ্ট করে, ইঁদুরে নষ্ট করে। আমরা তো গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা অত কিছু বুঝি না। এই কোনো রকম আমার সংসারটা চলে লাগে সারা বছর। ও আচ্ছা, আমি অনেক ভালো করেই বুঝতে পেরেছি আপনারা এই জমি নিয়ে অনেক লসে আছেন। সত্যি বলতে আপনাদের এখানে যত জমি আছে সব জমি আমি কিনে নিতে চাই। ম্যাডাম আপনি সব কি বলতেছেন? আপনি জমি কিনে নিয়েছেন মানে? আমরা তো জমি বিক্রি করব না। আচ্ছা, আপনারা জমি বেচবেন না ভালো কথা, বাট আপনাদের এই জায়গায় জমি কত টাকা বিঘা? বেশি না, 9-10 লাখ টাকা বিঘা। আমার ম্যাডাম আপনাদের জমির দাম দেবে 20 লক্ষ টাকা বিঘা। এখন কে কে বেচবেন কোন? কি 20 লাখ টাকা বিঘা? হ্যাঁ, আমার জায়গা আমি বেচুম। 20 লাখ টাকা হইলে আমার জমি আমি বিক্রি করে দেব। না, আমার জমি আমি বিক্রি করব না। আমার জমি দিয়া আমার পুরো সংসার চলে। কি বলছেন আপনি সব? আমি আপনাদের প্রতি বিঘা ডাবল টাকা দিচ্ছি, তারপর আপনি জমি বিক্রি করবেন না? দেখুন, আমি এই জমিতে একটা ফ্যাক্টরি করব, আর সেই ফ্যাক্টরিটা হলে তখন আপনাদের ইনকাম সোর্স হবে। তখন আপনারাই তো এখানে চাকরি করে খাবেন, এটা আপনাদের জন্য লাভজনক হবে। তাই বলছি আপনি জমিগুলো বিক্রি করুন। দেখুন ম্যাডাম, আপনি এখানে জমি কিনবেন আর ওরা বেচবো। ওরা তো বুঝছে অনেক টাকা পাইবো, তাই জমি বিক্রি করে দিতেছে। কারণ ওরা লোভী, লোভের জন্য জমি বিক্রি করতেছে। আমি লোভী না, আমার জমি বিক্রি করানো লাগবো না। আমার যেমনি সংসার চলতেছে এমনি চলতে পারলেই ভালো। আর আপনি এখানে মিল ফ্যাক্টরি করবেন, আপনি ব্যবসা করবেন, এখানে লাভবান হবেন আপনি, আমরা না। ক্ষতিগ্রস্ত হইব আমার মতো চাষিরা। আপনি আপনার এই মিল ফ্যাক্টরিতে বিদেশ থেকে মাল আমদানি করবেন, রপ্তানি করবেন। আপনি আস্তে আস্তে ব্যবসায়ী থেকে হয়ে যাবেন কোটিপতি, শিল্পপতি। আর আমরা কৃষকরা সারা জীবন কৃষকই থেকে যাবো। আমরা কখন ব্যবসায়ী কেউ হতে পারব না, কোটিপতি হইতে পারব না, আর শিল্পপতি হইতে পারব না। আমার কোনো লোভ নাই, আমি আমার জমি বিক্রি করব না ম্যাডাম। দেখুন ম্যাম সাহেব, আমরা সব মানুষই চিন্তা করি আমার ঘরের পোলাপান বড় হইলে আমরা বড় অফিসার বানামু, চাকরিজীবী বানামু। কখনো চিন্তা করি না যে আমি কৃষক, আমার পোলারে আমি কৃষক বানামু। কৃষকরা কি লেখাপড়া করে না? আমরা করতে পারি নাই, তাই বলে কি আমাকে পোলাপান করবো না? পোলাপান করবো। আমগো পোলাপানরাই লেখাপড়া করে উন্নত প্রযুক্তিতে কৃষিকাজ করব। এটা আমাদের জন্যই ভালো। আর কৃষিকাজ বন্ধ হয়ে গেলে আমরা খামু কি কন? আপনি যে সকালে নাস্তা খাইছেন, এই নাস্তাটা কই থেকে আসছে? হয়তো আপনি টাকা দিয়ে কিনা খাইছেন, কিন্তু ওই নাস্তাটাই তৈরি হয়েছে কোনো না কোনো কৃষক আবাদ করছে ওই আবাদের ফসল থেকে। শোনেন, সব কৃষি জমি যদি এভাবে মিল ফ্যাক্টরি হয়ে যায় তাহলে কৃষি চাষ হইব কোথায়? আমরা খামু কি? একটা সময় দেখা যাইব খাদ্যের অভাবে আমরা মানুষরা বড় অসহায় হয়ে পড়ছি। শোনেন ম্যাডাম, আপনারা তো সবসময় নিজের চিন্তা করেন। আপনি চিন্তা করছেন এখানে মিল ফ্যাক্টরি করবেন, কিন্তু কখনো কৃষকের চিন্তা কেউ করে না। আমরা আবাদ করি, আবাদের পরে আমরা ফসল বিক্রি করি কত জানেন? 10 টাকা কেজি। আর এই ফসলটাই শহরে যখন যায় তখন হয় 50 টাকা, 60 টাকা। ধরেন ঢাকা শহরে গেল তখন হয়ে যাব 100 টাকা, 120 টাকা। আমরা পাই কত? মাত্র 10 টাকা। কখনো আমার ঘরে নিয়ে আপনারা চিন্তা করেন না। ম্যাম সাহেব,
একটা সত্যি কথা কি জানেন, আমরা কৃষকরা অনেক কষ্ট করে ফসল ফলাই, আমরা ফসল ঘরে নিয়ে আসি, এই ফসল নিয়ে বিক্রি করি, কিন্তু আমরা সঠিক মূল্য পাই না। কেন জানেন? এই আমাদের মতো কিছু বোকা কৃষক আছে না, যারা লোভে পইরা এই কম দামে ফসল বিক্রি করে দেয়, তাড়াতাড়ি বিক্রি করে দেয়, ফসল পরিপক্ক হওয়ার আগেই তারা বেচা দেয় তাড়াতাড়ি টাকা পাওয়ার আশায়। আর এগুলা কিনা নেয় কিছু সিন্ডিকেটের লোক, নিয়ে তারা মজুত করে, মজুত কইরা বেশি দামে বিক্রি করে। কিন্তু আমরা কৃষকরা কষ্ট করে ফসল ফলাই, কিন্তু কখনো সঠিক মূল্য পাই না। শুনুন ম্যাডাম, আমরা কষ্ট করে ধান ফলাই, এই ধান বিক্রি করি কত করে জানেন? প্রতি মন বিক্রি করি 8 থেকে 900 টাকা। আমগো থেকে ধান কিনা নিয়ে ওই সিন্ডিকেটের লোকেরা এগুলা সাইল করে, সাইল কইরা বাজারে নিয়ে বিক্রি করে। আর সেই সাইলে আপনারা শহরের লোকেরা কিনা খান প্রতি কেজি 80 থেকে 90 টাকা। একবার চিন্তা করে দেখেন তো ম্যাডাম, আমরা কৃষকরা প্রতি কেজিতে কয় টাকা পাইতেছি? শোনেন ম্যাডাম, আমার সাফ সাফ কথা, আমগো দেশের কৃষি জমি এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। আমি আমার কৃষি জমি বিক্রি করুম না। আমি চাই না আমার জমির উপরে কোনো মেল ফ্যাক্টরি উঠুক। আমি যাইতেছি।